আচ্ছা, তো অনেকের একটা প্রশ্ন থাকে যে দাদা আমরা তো ইঞ্জিনিয়ারিং পেলাম না, আমার ডাব্লিউবিজেই রেজাল্ট ভালো হচ্ছে না, হয়তো আমি ইঞ্জিনিয়ারিং পড়লেও আমার অত বেটার আমি করতে পারবো না, বা আমার অতটা ইচ্ছা নেই ইঞ্জিনিয়ারিং করার। সো তখন অনেকেই আমার মানে এরকম কোশ্চেন করে যে দাদা ডাব্লিউবিজেই ছেড়ে, মানে ইঞ্জিনিয়ারিং ছেড়ে, নট ডাব্লিউবিজেই, ইঞ্জিনিয়ারিং ছেড়ে বা মেডিকেল ফিল্ড ছেড়ে, ঠিক আছে, আমরা কি কি লাইনে যেতে পারি? তাহলে এই দুটো ছাড়া আমাদের আর কি কোনো লাইন আছে নাকি জীবনটা পুরোই বৃথা? সো কয়েকটা জিনিস প্রথম মাথায় রাখা দরকার। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুটো ফিল্ডই খুব নামকরা ফিল্ড, এবং বলা বা আমরা ছোটবেলা থেকেই বলে আইদার ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ডাক্তার, এর বাইরে ফিল্ড লোকে খুব একটা কনসিডার করে না। বাট স্টিল আমি কয়েকটা ফিল্ড বলছি যেগুলো কিন্তু খুবই এফিশিয়েন্ট অ্যান্ড সেগুলোই যাওয়া যেতে পারে। এবার আবার বলছি, প্রথম যে কথাটা সেটা হলো আমি যেটুকু বলছি পুরোপুরি নিজের মতামত, আর এই জিনিসগুলো আমি যেটুকু খোঁজ খবর করতে পেরেছি তার উপর বেস করে। তো তার বাইরে অনেক রকম থাকতে পারে, সো কিছু মিস করে গেলে প্লিজ ডোন্ট মাইন্ড। তো ফার্স্ট এই এতে আসে সেটা হলো এনডিএ, ডিফেন্স ডিফেন্স একাডেমি। এটা খুব একটা ভালো লাইন যেটা নিয়ে অনেকে যায়, এবং এর পরীক্ষাটা কিন্তু 12 এর পরই হয়, আফটার 12 এর কিন্তু এক্সাম হয়, অল ইন্ডিয়া এক্সাম আফটার 12 হয়। সো এই লাইনটা অনেকে কনসিডার করতে পারে। মেডিকেল ফিল্ডে যারা থাকে অনেকে তারা মেডিকেল যে এগুলো কোর্সগুলো হয় মেডিকেল কোর্স, মানে ওই ওটি বা এটসেট্রা অনেক রকম কোর্স, আমার অতটা জানা নেই, সেগুলো অনেকে করে। অনেকে বিএসসি নার্সিং করে, দ্যাটস অলসো গুড, ঠিক আছে। এখন নার্সিং মেয়েরা প্রচন্ড পরিমাণে করে, সো সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এছাড়া যদি কেউ চায় বিএসসি ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, মানে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জুলজি এটসেট্রা করতে পারে বিএসসি, ঠিক আছে। এটাও কিন্তু বেশ ভালো লাইন, কারণ তারপর কিন্তু বিএসসি করে ভালো জায়গা থেকে বিএসসি করলে তারপর এমএসসি, পিএইচডি, অনেক রকম রাস্তা আছে। সো এটাও কিন্তু বেশ বেশ ভালো লাইন। এছাড়া যারা বায়োলজি নিয়ে গিয়েছে তারা কিন্তু অনেকে মাইক্রোবায়োলজিকে খুব প্রেফার করে। কারণ কি, মাইক্রোবায়োলজি কিন্তু বেশ, মানে বায়োলজির সাথে একটা রিলেটেড চ্যাপ্টার, অনেকে প্রেফার করে, সো সেটাও কিন্তু একটা বেশ ভালো লাইন। এছাড়া এবার যদি আমি বলি বিএসসি করার পর, মানে 12 এর পর, আফটার টুয়েলভ অনেক কিন্তু গভর্নমেন্ট এক্সাম হয়, ঠিক আছে, কন্ডাক্টেড বাই এসএসসি, নট রাজ্যের এসএসসি, এটা হলো স্টাফ সিলেকশন কমিশন, যেটা হলো কেন্দ্রের, সেন্ট্রাল, ঠিক আছে। এর আমি বিস্তারিত তথ্য দিলাম না, বাট আরআরবি এনটিপিসি হয়, ঠিক আছে, আরআরবি এনটিপিসি হয়, এটা অনেক কম হয়, অত হয় না। আর প্রত্যেক বছর এসএসসি এমটিএস হয় যেটা মাধ্যমিকের জন্য, আর এসএসসি সিএইচএসএল হয়, আরো প্রচুর পরীক্ষা হয়। এছাড়াও মাঝে মাঝে এএআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এফসিআই ফুড কর্পোরেশন, কিংবা এসএসসিরই আবার স্টাফ সিলেকশন কমিটি, প্রচুর এক্সাম হয়, প্রচুর, ঠিক আছে। সো এরকম প্রচুর এক্সাম পাওয়া যায় আফটার 12 যেগুলো দেওয়া যায়। সো কেউ চাইলে কিন্তু দে ক্যান স্টার্ট দেয়ার প্রিপারেশন ফর গভর্নমেন্ট এক্সাম, ঠিক আছে, আফটার 12 একটা বিএসসি করলো, তারপর গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করলো। এছাড়া এছাড়া আরো কি আছে, বিএসসি করতে পারে, হ্যাঁ, এছাড়া হলো অনেকে বিসিএ করে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলার্স, সেটাও অনেকে করতে পারে, দ্যাটস অলসো এ গুড লাইন। বিবিএও করে অনেকে, ঠিক আছে, বিবিএ করে অনেকে। এছাড়া যেটা বেশ ভালো সেটা হলো অনেকে শুরু করে হলো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি প্রিপারেশন, ঠিক আছে। ডাব্লিউবিসিএস কি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, ইউপিএসসি হলো সেন্ট্রালের। তো এর প্রিপারেশন অনেকেই করে, এবং এটার আদর্শ সময় বলা হয় কলেজের ফার্স্ট অর সেকেন্ড ইয়ার থেকে শুরু করাটাকে বেটার বলা হয়।
যারা চায় তারা কিন্তু আফটার 12 সাথে সাথে শুরু করতে পারে। ফার্স্টটাও ভুল বললাম, সেকেন্ড অর থার্ড বেটার। ঠিক আছে, তো এইভাবেও শুরু করতে পারে যাদের আগ্রহ আছে। ঠিক আছে, তো এতগুলো লাইন অপশন বললাম, আরো কয়েকটা বলছি। এছাড়া যদি কেউ চায় সরকারি হয়ে গেল, এবার প্রচুর সরকারি এক্সাম হয় এবং সরকারি এক্সাম কিন্তু প্রচুর হয় বছরে, যদি কেউ ঠিকঠাক প্রিপারেশন নিয়ে দিতে পারে প্রচুর অপশনস চলে আসে। সিভিল সার্ভিস বলে দিলাম, ওয়েস্ট বেঙ্গলে পিএসসি হয়, আমি জানি না এটা কতদিন হচ্ছে না, পিএসসি হয়, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, সো অনেক রকম লাইন আছে। বিএসসি বললাম। আচ্ছা, হ্যাঁ, এবার ধরা যাক কেউ কেরিয়ার সুইচ করতে চাইছে, অনেকে কিন্তু কেরিয়ারও সুইচ করতে পারে। কি করতে পারে তারা? ক্ল্যাট দিতে পারে। ক্ল্যাট দিয়ে কি করতে পারে? ক্ল্যাট দিয়ে কিন্তু ল নিয়ে পড়াশোনা করতে পারে। ল, ঠিক আছে, ল নিয়ে কারোর পড়াশোনা করার ইচ্ছা থাকে, ক্ল্যাট দিতে হবে এবং ভালো স্কোর করতে হবে। এছাড়া তারা কিন্তু বিভিন্ন ফ্যাশন টেকনোলজি, যারা অনেকে মেয়েদের বেশি আগ্রহ থাকে, ফ্যাশন টেকনোলজি বা ডিজাইনিং, এগুলোর কিন্তু বেশ ভালো দাম আছে কোর্সগুলোর। সো এগুলোও কিন্তু তারা করতে পারে, এগুলো কিন্তু কেরিয়ার সুইচিং বলছি আমি। এবং ইটস ভেরি মাচ জেনারেল টু সুইচ ইয়োর কেরিয়ার, রাইট? কেরিয়ার সুইচিং, ক্ল্যাট, ক্ল্যাট অনেকেই চুজ করে। এছাড়া এনআইএফটি। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হয়, সেটা হলো সিইউইটি। ওকে, সিইউইটি কি হয়? ইউনিভার্সিটিতে বিএসসি কোর্সের ভর্তির জন্য, বিএসসি বা যদি কেউ আর্টসের হয় বিএ, এটসেট্রা, মানে জেনারেল কোর্সে ভর্তির জন্য সিইউইটি কিন্তু খুব 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 মানে ভালো এক্সাম। এছাড়া অনেকে যেটা জানে না বা মিস করে যায়, আইএটি হয়, আইজার অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, আইআইএসসির নিজস্ব পরীক্ষা হয়, আমি একটু ভুল হতে পারি তবুও, নাইজারের পরীক্ষা হয়। সো এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে। ঠিক আছে, এছাড়া আরেকটা জিনিস বলছি, এটা একটু কঠিনের দিকে, আইএসআই এর পরীক্ষা হয়, যেটায় কিন্তু বি স্ট্যাট, এই বি ম্যাথ পড়া যায়। ঠিক আছে, আইএসআইটা একটু কঠিনের দিকে। সো এটাকে, এই দুটো একটু টাফ সাইডের এক্সাম, সো এগুলোকে আমরা একটু সাইডে সরালেও চলে। বাকিগুলো কিন্তু মানে একজন কনসিডার করতেই পারে, যে কেউ যদি মনে হয় আমার ইঞ্জিনিয়ারিং মেডিকেলের পুরো গতানুগতিক জায়গায় পড়তে ভাল লাগছে না, তাহলে এত কেরিয়ার অপশনস আছে, প্রচুর আছে। এছাড়া এছাড়া হয়তো আরো অনেক আছে যেগুলো আমার মাথাতেও আসছে না হয়তো, বা আমি হয়তো অত খুঁজে পাইনি। সো সেই কেরিয়ার অপশন কিন্তু চুজ করা যেতে পারে। বাট আবারও বলছি, যেটা মেন জিনিস, নিজের প্রতি অনেস্ট থাকতে হবে। যে কেরিয়ার অপশনেই যাও, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। নিজের প্রতি অনেস্ট থাকলে যে কোনো কেরিয়ার অপশন কিন্তু ভালোভাবে তোমাকে লক্ষ্যের দিকে পৌঁছে দেবে। সো এখনই এরকম ভেবো না যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল একমাত্র অপশন আমার জীবনে কিছু দাঁড়ানো। এতগুলো অপশন আছে যেখান থেকে কিন্তু প্রচুর ভালো ভালো চাকরি পাওয়া যায় এবং নিজেকে প্রতিষ্ঠা করা যায়। সো এই অপশনগুলো কনসিডার করো। আরো কিছু অপশন যদি কারোর জানা থাকে কমেন্ট সেকশনে লিখে দাও, যাতে আমাদের মতো লোকজনের যেগুলো না জানা আমরাও জানতে পারি, আর স্টুডেন্ট যাদের দরকার তারাও জানতে পারে। সো এই বলে ভিডিওটা শেষ করছি। প্রচুর অপশনস আছে। সো ইঞ্জিনিয়ারিং ইজ নট দ্য অনলি অপশন ইউ হ্যাভ। যে যে অপশন আছে নিজে দেখো, চারিদিক খোঁজো। ঠিক আছে, করে যেটা পাচ্ছ সেটা নিজেকে, যেটা মনে হচ্ছে, যেটা ফিল হচ্ছে যে আমি এটা ভালো পারবো, সেটাই 100% দাও। এছাড়া তো মানে আরেকটা তো আমি মিস করেই গেলাম, সেটা হলো পুলিশ সার্ভিস। পুলিশ সার্ভিসেও কিন্তু প্রচুর চাকরি আছে। পুলিশ সার্ভিস আছে, এছাড়া নেভি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে। এরা তো নেয়, বাট এদের রিক্রুটমেন্ট কিভাবে হয় এটা আমার একটু জানা কম আছে। তো আমি এটা নিয়ে অতটা বলছি না। বাকি যে জিনিসটা বললাম, নিজে যেটা পছন্দ হচ্ছে, নিজের মনে হয় যে দাদা আমি এই লাইনে গেলে আমি দাঁড়াতে পারবো ভালোভাবে, সেটা চুজ করো অ্যান্ড লাইফে ভালোভাবে এগিয়ে যাও। সবার জন্য শুভেচ্ছা রইলো, এই বলেই ভিডিওটা শেষ করছি।